মুঘল সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থা ছিল এক অনন্য উদাহরণ। তিনি 1556 সালে যখন সিংহাসনে বসেন তখন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য নতুন কিছু পদ্ধতি গ্রহণ করেন। আকবরের রাজস্ব ব্যবস্থার মূল ভিত্তি ছিল জিজিয়া এবং দিহাল। তিনি কৃষকদের ওপর চাপ কমাতে জমিনদারি পদ্ধতি চালু করেন, যেখানে কৃষকরা তাদের উৎপাদনের 1/3 রাজস্ব হিসেবে দিতেন। এছাড়া আকবর আকবরী নামে একটি বিশাল পরিসংখ্যান সংগ্রহ করেন, যা রাজ্যের সম্পদ ও কৃষি উৎপাদন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করত। এই তথ্যের ভিত্তিতে তিনি রাজস্বের হার নির্ধারণ করতেন। আকবরের এই ব্যবস্থা কৃষকদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছিল। তার রাজস্ব ব্যবস্থা শুধু অর্থনৈতিক উন্নতি নয়, বরং সামাজিক স্থিতিশীলতাও নিশ্চিত করেছিল।